আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ইনভেস্টমেন্ট বইয়ের অপশন অধ্যায়ের 3 নাম্বার ক্লাস করবো। এটা শেষ ক্লাস। আগে 2টা ক্লাস করলে এই অঙ্কটা সহজেই বুঝতে পারবেন। প্রবলেম 4। প্রবলেম 4-এ প্রশ্নে বলতেছে you are provide the following information concerning option on a particular stock. স্টক প্রাইস 74, অর্থাৎ এস এর মান 74 দেওয়া আছে প্রশ্নে। তারপরে দেওয়া আছে হলো এক্সারসাইজ প্রাইস, ই এর মান দেওয়া আছে 80। তারপরে দেওয়া আছে হলো রিস্ক ফ্রি রেট, মানে ইন্টারেস্ট রেট হলো আর এর মান বা আই এর মান দেওয়া আছে 6%। তারপরে হলো আপনার ম্যাচুরিটি পিরিয়ড 6 মান্থ, মানে আধা বছর। 6 মান্থ সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করতে পারি, এন দেওয়া প্রকাশ করতে পারি। 6 মান্থ মানে হাফ ইয়ার, 0.5 ইয়ার। লাস্টে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা বা এসডি 53%। এই তথ্যগুলো দিয়ে তারা 5টা জিনিস বের করতে পারছে: কল, পুট, কল অপশন, পুট অপশন, ইন্টেন্সিভ ভ্যালু, কল অপশন, পুট অপশন। এগুলো করছে আগে। টাইম ভ্যালু অফ কল অপশন, টাইম ভ্যালু অফ পুট অপশন আজকে নতুন। তাহলে এই চ্যাপ্টার শেষ। কল অপশন করার জন্য আমাকে D1 D2 বের করে নিতে হবে। তাহলে আমরা আগের ক্লাস তো শিখতে পারছিলাম, তারপর আজকে আবার সংক্ষেপে দ্রুত গতিতে করে ফেলবো। ডি ওয়ান বের করার জন্য D1 সমান সমান উপরে হলো আপনার ইন এস বাই ই প্লাস আর সিগমা সিগমা 2 বাইরে টি সিগমা টি। মানগুলো বসাই দিছি। ইন এর মান তো সাইন্টিফিক ক্যালকুলেটর বের করতে হবে। এস এর মান, ই এর মান এখানে দেওয়া আছে, আর এর মান 6% মানে 0.06। সিগমার মান টি এর মান ক্যালকুলেশনটা আজকে দেখালাম না, গত 2 দিন দেখানো হয়েছিল। এটা আনসারটা আপনারা করেন নিজেরা, আর করতে না পারলে আগের ক্লাস দেখেন। D1 এর মান আসবে 0.0594। আমরা D1 এর মান পেয়ে গেলাম 0.0594। 2 নাম্বার, এটা মুছি, আচ্ছা পরে মুছি। 2 নাম্বার ওয়ার্কিং 2, D2 বের করতে হবে। D1 মাইনাস সিগমা রুট ওভার টি। D1 এর মান 0.0594 মাইনাস সিগমার মান হলো 53%, টি এর মান 0.5। এটা ক্যালকুলেশন করলে আনসার আসবে -3154। D2 মান -0.3154। D1 D2 পেয়ে গেলাম। এই জিনিসগুলো আমরা আগের ক্লাসে, যেমন যে আমরা যখন 6 নম্বর অঙ্কটা করলাম এবং 1 নম্বর অঙ্ক করলাম, এইগুলোই ছিল। আজকে শুধু এই 2টা জিনিস করতেছি। আগের ক্লাস অবশ্যই দেখা থাকতে হবে। এই 3টা অঙ্ক করার পরে আপনি ইউনিভার্সিটি কোয়েশ্চেন গুলো এবং বইয়ের যতগুলো অঙ্ক আছে চেষ্টা করবেন এই চ্যাপ্টারের ম্যাক্সিমামই পারবেন ইনশাল্লাহ। D1 D2 শেষ। এখন আমাকে পিভি অফ ই বের করতে হবে। পিভি অফ ই 3 নাম্বার ওয়ার্কিং। পিভি অফ ই, ই ইন্টু ছোট হাতের ই মাইনাস বা ইনভার্স পয়েন্ট সিগমা গুণ এন বা টি। ই এর মান আমাদের আছে 80,
সিগমার মান হলো 0.53, টি এর মান হলো 0.5। সাইন্টিফিক ক্যালকুলেটর শিফট চিপ চেপে চাপবেন। চাপার পর এখানে দুটো গুণ করলে যে মানটা চলে আসবে মাইনাস দিয়ে ওই মানটা লিখবেন। মাইনাস দিয়ে লিখবেন ওটার মান আসবে 0.03। আনসার চলে আসবে 97.04, 77, 63। পিভি অফ ই এখন তিনটা জিনিস পেয়ে গেলাম। কল অপশন জি বের করতে হয়, সূত্র ব্যবহার করবো S ইন্টু ND1 মাইনাস পিভি অফ ই ইন্টু ND2। S এর মান দেওয়া আছে হলো আপনার 74, ND1 এর মান হলো পিভি অফ ই এর মান D2 এর মান -3154। এখন সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে আমরা বের করে নিলাম ND1 এর মান। সম্পূর্ণ সাইন্টিফিক ক্যালকুলেটর উঠাইলাম, আনসার চলে আসলো এটা। কল অপশনের মান পেয়ে গেলাম। কারো যদি কোয়েশ্চেন থাকে বলতে পারেন, স্যার বুঝি নাই, বুঝাই দিবেন ইনশাল্লাহ। আমরা পুট অপশনের মান বের করতে পারতেছি। কল অপশনের মান প্লাস ভ্যালু অফ ই, পিভি অফ ই মাইনাস এস। কল অপশনের মান দেওয়া আছে এটা, প্লাস পিভি অফ ই এর মান হলো 77.63 মাইনাস এস এর মান হলো 74। ক্যালকুলেশন করলাম, পুট অপশনের মান পেয়ে গেলাম। কোনটা না বুঝলে কোয়েশ্চেন করার সুযোগ আছে, হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করেন। এরপর কোয়েশ্চেন তো নাই মনে হয়, ওকে লিখে দেন যদি হয়ে যায়, বুঝে যান তাহলে ওকে লিখে দেন। তারা বলছে ইন্টেন্সিক ভ্যালু অফ কল অপশন, ইন্টেন্সিক ভ্যালু অফ পুট অপশন। গত ক্লাসে এটা শিখতে পারছিলাম, ইন্টেন্সিক ভ্যালু অফ কল অপশন এবং ইন্টেন্সিক ভ্যালু অফ পুট অপশন। সি নাম্বারে চাইছে ইন্টেন্সিক ভ্যালু অফ কল। এটা সূত্র ম্যাক্সিমাম হলো S মাইনাস ই কমা 0। ম্যাক্সিমাম S এর মান 74, ই এর মান 80 কমা 0। ম্যাক্সিমাম আসতেছে -6, 0। এখন মাইনাস এস এর -6 এবং 0 এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা, বড় কোনটা? ম্যাক্স হলো 0। পুট অপশন, ইন্টেন্সিক ভ্যালু অফ পুট অপশন ম্যাক্স ই মাইনাস এস কমা 0। ম্যাক্স ই এর মান 80, এস এর মান হলো 74। ম্যাক্স 6,0, দুইটার মধ্যে বড় হলো 6। ইন্ট্রিনসিক ভ্যালু অফ পুট অপশন শেষ। এতটুকু আগে থেকে করা ছিল। আজকে শিখবো টাইম ভ্যালু অফ কল অপশন, টাইম ভ্যালু অফ
পুট অপশন। টাইম ভ্যালু অফ কল অপশন, ইন্টেন্সিক ভ্যালু পাইছি আমরা, ইন্টেন্সিক ভ্যালু অফ কল, ইন্টেন্সিক ভ্যালু অফ পুট, এটা 0, এটা 6। এখন টাইম ভ্যালু অফ কল অপশন, টাইম ভ্যালু অফ পুট অপশনের জন্য যা করতে হবে আমাকে, টাইম ভ্যালু অফ কল অপশন আমাদের 4 নাম্বার আর কি, ডি তে বলতেছে টাইম ভ্যালু অফ কল অপশন। কল অপশন প্লাস কল অপশন মাইনাস ইন্টেন্সিক ভ্যালু, কল অপশন মাইনাস ইন্টেন্সিক ভ্যালু অফ কল অপশন। টাইম ভ্যালু অফ কল অপশন, কল অপশনের মান থেকে, কল অপশনের মান হলো 9.8, এটা ইন্টেন্সিভ ভ্যালু অফ কল অপশন 0, তাহলে টাইম ভ্যালু এটা এটাই। এই নাম্বার টাইম ভ্যালু অফ পুট অপশন, পুট অপশন মাইনাস, পুট অপশন মাইনাস ইন্টেন্সিভ ভ্যালু, ইন্টেন্সিভ ভ্যালু অফ পুট অপশন। পুট অপশনের মান কত? পুট অপশনের মান হলো 13.52, ইন্টেন্সিভ ভ্যালু অফ পুট অপশনের মান হলো 6। শেষ। তাহলে নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার শেষ, যদি এই চ্যাপ্টার নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে হবে নেক্সট ক্লাস। পরবর্তীতে এই অঙ্কগুলো করাবো। এগুলো অ্যাকাউন্টিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট, ম্যানেজমেন্টের জন্য ইম্পর্টেন্ট না, আপাতত ম্যানেজমেন্টের যে এই চ্যাপ্টার 8-এর রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টার ক্লাসগুলো করতে পারেন। তারপরে যদি আপনার মনে হয় এগুলো করতে চান, বইয়ে যেহেতু আছে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ।